বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে আরও ৯ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। নিষেধাজ্ঞার মুখে পড়া পণ্যের তালিকায় বিভিন্ন ধরনের বোনা কাপড়ের পাশাপাশি রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শন সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তবে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে সমুদ্রপথে একটি পথ খোলা রেখেছে ভারত। বিজ্ঞপ্তি অনুযায়ী এসব পণ্য এখন থেকে শুধু মহারাষ্ট্রের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার নতুন এ নিষেধাজ্ঞার আদেশ জারি করে ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটি। ডিজিএফটি বলছে, এই নিষেধাজ্ঞা ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান যাওয়া বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে বাংলাদেশ থেকে এসব পণ্য নেপাল বা ভুটান হয়ে ভারতে রপ্তানি করা যাবে না। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে এই ৯ ধরনের পণ্য রপ্তানি হয়েছে ১৪,৯৪,০০,০০০ বা ১,৬৪৫ কোটি টাকার। এর মধ্যে স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়েছে ১৪,৭৭,০০,০০০ পণ্য, অর্থাৎ এসব পণ্যের ৯৯% স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান। এরপর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে প্রতিবেশী দেশটির। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত কয়েক মাসের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশি পণ্যে এ ধরনের নিষেধাজ্ঞা দিল ভারত। এর আগে গত ১৭ মে দেশটি একইভাবে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওই পণ্য শুধু নবসেবা ও কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রাখা হয়েছিল। ভারতে প্রায় $৭০০ মিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। তাছাড়া ভারত সরকার মধ্যপ্রাচ্য ও ইউরোপে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিচ্ছিল, গত ৯ এপ্রিল তাও বাতিল করা হয়। শুধুমাত্র নেপাল ও ভুটানে পণ্য পাঠানোর ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বহাল রাখা হয়। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।